আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজকে আপনাদের পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 3 বল অধ্যায়ের আমরা ঘর্ষণ সংক্রান্ত কিছু বোর্ডের প্রশ্ন সলভ করব। এখানে আমি 3টি বোর্ডের প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এই 3টা এখন আমরা সলভ করব। তো প্রথমে প্রশ্নগুলো পড়ে নিই। দেখো, সাফি 4 কেজি বলের একটি বাক্স মেজের উপর সমবলে টেনে নিয়ে যাওয়ার এর ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাক্স ও তলের ঘর্ষণ বল 1.5 নিউটন। পরে বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বলে টানা হলো। প্রশ্ন হলো, কার্যকর বল বা লব্ধি বল কত, প্রযুক্ত বল বা মোট প্রযুক্ত বল কত, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে। দ্বিতীয় প্রশ্ন, একটি পিকচার দেওয়া আছে এখানে, এদিকে তার প্রযুক্ত বল, এদিকে ঘর্ষণ বল, নিচে হচ্ছে ওজন। প্রশ্ন হলো, ত্বরণ নির্ণয় করো। বি, ঘর্ষণ বলের মান দ্বিগুণ হলে ত্বরণের শতকরা পরিবর্তন। সি, গাড়িটির উপর 10 সেকেন্ড যাবৎ বল প্রযুক্ত হলে 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হিসেব করো। 3 নম্বর, সালমান 400 গ্রাম বলের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবল থেকে 120 মিটার দূরে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। মাটির ঘর্ষণ বলের মান 1 নিউটন। ক, বল প্রয়োগে বলটির ত্বরণ কত হয়েছিল। খ, ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে কি না। বলা হয়েছে যে সাফি 4 কেজি বলে একটি বাক্স মেজের উপর টেনে নিছে, তাই তো? এটা ছবি আঁকলে খুবই ভালো হয়। ধরো, এই হচ্ছে মেজে, ফ্লোরের উপর একটা 4 কেজি বলের বাক্স আছে। বলো, ধরো এটার বড় হচ্ছে m=4 কেজি। ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটার ত্বরণ আমরা পাইছি a=0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বাক্স ও তলের ঘর্ষণ বল, ঘর্ষণ যেহেতু এদিকে গতিশীল হয়েছে, টানছে, ধরো F বলে প্রযুক্ত বল, তাহলে ঘর্ষণ কাজ করবে বিপরীত দিকে, যাকে ছোট হাতের F দ্বারা বা স্মল লেটার F দ্বারা প্রকাশ করলাম। এটার মান আবার দিছে কত, 1.5 নিউটন, 1.5 নিউটন। আর এই F প্রযুক্ত বল আমরা জানি না। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে কার্যকর বল বা লব্ধি বল কত। তো এখানে বুঝতে হবে যে কার্যকর বল আসলে কি বা লব্ধি বল আসলে কি। কার্যকর বল হলো সেই বল যার জন্য আসলে এই বস্তুটি গতিশীল হয়েছে। অর্থাৎ এখানে এই দিকে দেখো, ডান দিকে প্রযুক্ত বল F, আবার বাম দিকে কাজ করতেছে ঘর্ষণ। তো আসলে বস্তুটা কোন বলের কারণে গতিশীল হবে। এখানে এই F ডান দিকে টানতেছে, এখানে এই F কিছু 1.5 নিউটন কমে যাবে এই F থেকে, যেহেতু বিপরীত দিকে মাইনাস হয়ে যাবে। এটা থেকে এটা মাইনাস হওয়ার পর যে বল থাকবে সেই বল হচ্ছে কার্যকর বল বা লব্ধি বল। সো আমরা এখানে লিখতে পারি কার্যকর বল সমান এদিকে আছে প্রযুক্ত বল F, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, এটা F। এখানে মাইনাস কেন হলো, কারণ হচ্ছে এটার দিক বিপরীত দিকে, তাই মাইনাস। কার্যকর বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। কার্যকর বলকে আমি সামেশন অফ F দ্বারা প্রকাশ করলাম, আর প্রযুক্ত বলকে এই F দ্বারা, আর ঘর্ষণ বলকে F দ্বারা, স্মল লেটার F। সো খুবই ভালো, কিন্তু এখানে তো F দেয়া নাই, F তো বের করতে হবে। প্রযুক্ত বল, এই যে প্রযুক্ত বল বা মূল প্রযুক্ত বল বের করতে হবে। সো আমরা আপাতত এই সমীকরণ দিয়ে কার্যকর বলটা বের না করলে হবে, অন্য একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে, তো কার্যকর বল সামেশন অফ F ইকুয়াল হচ্ছে, জানো সবাই, m এর মান দেওয়া আছে 4 কেজি, আর এর মানটা তারা দিয়ে দিছে কার্যকর ত্বরণ 0.8, যার কারণে গতিশীল হয়েছে বস্তুটা, সেটা হচ্ছে কার্যকর ত্বরণ 0.8, 3.2 নিউটন। তাহলে কার্যকর বল F ইকুয়াল 3.2 নিউটন। যেহেতু আমাদের ত্বরণ দেওয়া দিচ্ছে প্রশ্নের মধ্যে, তাই আমরা সহজে কার্যকর বলটা পেয়ে গেছি। আচ্ছা, যদি আমরা F জানতে পারতাম তাহলে এটা থেকে এটা বিয়োগ করেও বের করতে পারতাম। তাহলে ক গেল, তারপর হচ্ছে খ হচ্ছে প্রযুক্ত বল বা মোট প্রযুক্ত বল কত, এইটা আসলে জানতে চাই পরীক্ষায়।
এটা এক্সট্রা আমি দিছি, এটা সহায়ক, এইটা বের করতে এটা লাগে। তো প্রযুক্ত বল বা মোট প্রযুক্ত বল হচ্ছে এফ। সো আগের মতো আমরা লিখব সামেশন অফ এফ ইকুয়াল এফ মাইনাস এফ, বা পক্ষান্তর করো এফ মাইনাস এফ ইকুয়াল সামেশন অফ এফ, বা এফ ইকুয়াল এই মাইনাস এফকে ওইদিকে নিয়ে যাও, তাহলে সামেশন অফ এফের সাথে এটা গিয়ে প্লাস হয়ে যাবে। তো এইটার মান আমরা একটু আগে বের করছি 3.2, আর এফ এর মানটা আমরা জানি, এফ এর মান তারা দিয়ে দিছে 1.5 নিউটন। সো যোগ করে ফেলেন 4.7 নিউটন। তাহলে মোট প্রযুক্ত বল বা প্রযুক্ত বল হচ্ছে 4.7 নিউটন। 3 নম্বর প্রশ্ন, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? এখন ত্বরণ আছে কত? 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন ঘর্ষণ ছিল, ঘর্ষণ বল বিবেচনা রেখে ত্বরণ হচ্ছে 0.8। এখন বলছে যে ঘর্ষণবিহীন মেঝে, তাহলে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো কতটুকু চেঞ্জ হয় দেখি আমরা। সো এখন ঘর্ষণ নাই, সো ঘর্ষণ বল 1.5 নিউটন, এটা আর বসাতে হবে না। তো আমাদের ক্ষতে পাইছি আমরা মোট প্রযুক্ত বল এফ ইকুয়াল 4.7 নিউটন। এই মানটা কেন রাখবো? কারণ বলছে যে পরে বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বলে টানা হলো। সো প্রযুক্ত বলটা সেম থাকবে 4.7 নিউটন। ত্বরণ বের করবো, ত্বরণ বের করার জন্য অবশ্যই আগে কার্যকর বলটা বের করে নিতে হবে, কার্যকর বল বের করে নিতে হবে। সো এখানে যেহেতু ঘর্ষণ নাই, একটা মাত্র বল কাজ করতেছে, এই প্রযুক্ত বল 4.7 নিউটন। ঘর্ষণ বল যদি থাকতে হলে সেখান থেকে বিয়োগ হয়ে কার্যকর বল আমরা বের করতাম। এখানে যেহেতু একটাই বল কাজ করতেছে, সুতরাং এইটাই কার্যকর বল। সো এখানে প্রযুক্ত বল যা, কার্যকর বল তা, কারণ এখানে তো ঘর্ষণ নাই। সো এখানে একটাই বল, তাই কার্যকর বল এখানে হচ্ছে 4.7 নিউটন। কার্যকর বল এটাকে আমরা লিখতে পারি এফ, আর এখানে আছে 4.7, বা এফ ইকুয়াল হচ্ছে এম এ। তো এখান থেকে আমরা এ বের করে ফেলবো, 4.7 ভাগ এম। এম এর মান হচ্ছে 4 কেজি, 1.175 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমাদের কার্যকর ত্বরণ পাইছি 1.175 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে এ প্রাইম দিতে পারো, কারণ এটা নতুন ত্বরণ। সো আগের ত্বরণের সাথে এই ত্বরণটা বিয়োগ করে পরিবর্তনটা দেখে দিলে হবে। এখানে আগে আছে 0.8, এখন হচ্ছে 1.175, এটা থেকে বিয়োগ করে পরিবর্তন দেখিয়ে দিলে উত্তর শেষ। বলছে ত্বরণ নির্ণয় করো। সো ত্বরণ নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কার্যকর বলটা আগে বের করে নিতে হবে। একটু আগে দেখছেন কার্যকর বল সামেশন অফ এফ ধরে নিয়েছিলাম আমরা, আর এদিকে ছিল মোট প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তাই তো? ওকে, বা সামেশন অফ এফ এর বদলে আমরা বসাইলাম এম এ, আর এফ এর মানটা এখানে দেওয়া আছে 1000 নিউটন, আর এফ হচ্ছে 50 নিউটন। অনেক অঙ্কে কী করে, এখানে এফ সরাসরি দেয় না, তারা ঘর্ষণ সহগ মিউ এর মান দিয়ে দেয়, মিউর একটা সার্টেন মান দিয়ে দেয়। ধরো মিউর মান দিচ্ছে 0.01 ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা এফটা আগে বের করে নিব। সেটা বের করার উপায় হচ্ছে এফ সমান হলো মিউ আর এম জি ওজন, এই যে ডব্লিউ হচ্ছে ওজন, এই ওজন দেয়া আছে, সাথে মিউ গুণ করলে এখানে আমরা এফ পেয়ে যাব। সো এফ তো দেয় দিছে, না দিলে আমরা এভাবে বের করে নিতে পারবো। যাই হোক, এখানে আমরা এ পেয়ে গেলাম, এ ইকুয়াল এ এমটা এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে, 1000 থেকে 50 গেলে 950, আর এম এই দিকে আসবে। এম এর মান কত? আচ্ছা, এখানে এম এর মান সরাসরি দেয় নাই, গাড়িটির ভর দেয় নাই, গাড়িটির ওজন দেওয়া আছে 4900 নিউটন। সো ওজন যদি হয় 4900 নিউটন, তাহলে আমরা কি লিখতে পারি? ওজন মানে হচ্ছে এম জি। তাহলে এম ইকুয়াল বস্তুর ভর, জিটা ওদিকে চলে আসবে, জির মান হচ্ছে 9.8, এখানে ভাগ হবে, ভাগ করলে হয় 500, তাহলে 500 কেজি।
গাড়িটির ভর হচ্ছে 500 কেজি। ওয়ান পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কার্যকর ত্বরণ আমরা পেয়ে গেছি 1.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে গাড়িটি গতিশীল হবে। গাড়িটি যে ত্বরণে গতিশীল হবে সেটা হচ্ছে কার্যকর ত্বরণ বা লব্ধি ত্বরণ, যাই বলো ত্বরণ। এরপর বি নম্বর, ঘর্ষণ বলের মান দ্বিগুণ হলে ত্বরণের শতকরা পরিবর্তন কত? ঘর্ষণ বলের মান দ্বিগুণ হলে ত্বরণের শতকরা পরিবর্তন কত? এখন ঘর্ষণ ছিল 50 আগে, এখন কি দ্বিগুণ করে দেব, মানে 100 নিউটন করে দেব, 50 থেকে 100 হয়ে যাবে। সো এই অঙ্কের ক্ষেত্রে এখন আমাদের ঘর্ষণ বল হচ্ছে দ্বিগুণ, আগে 50 ছিল, এখন হচ্ছে দ্বিগুণ হচ্ছে 100। আর প্রযুক্ত বল তো আগের মতোই সেম থাকবে, F 1000। আর ওজন আছে, ঠিক আছে। তো ত্বরণ যেহেতু চেঞ্জ হবে, নতুন একটা ত্বরণ, সো এখানে প্রাইমটা দিয়ে দেবো, মানে পরিবর্তিত ত্বরণ বা নতুন ত্বরণ যেটা। মান বসিয়ে দিই। এম এর মান পাইছিলাম 500 কেজি, তাহলে আসলো 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা নতুন ত্বরণ পেয়েছি 1.8, বলছে শতকরা পরিবর্তন। সো আমরা আগে পরিবর্তনটা বের করি। তাহলে ত্বরণের শতকরা পরিবর্তন সমান, আগে ছিল 1.9, এখন 1.8 মাইনাস 1.8, আর নিচে দিব আমরা আগেরটা 1.9, তার সাথে 100%, যেহেতু শতকরা বলছে। ,5.26% হচ্ছে শতকরা পরিবর্তন। এবার আসেন সি নং প্রশ্ন, গাড়িটির উপর 10 সেকেন্ড যাবৎ বল প্রযুক্ত হলে 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হিসেব করো। আচ্ছা, খুবই ভালো, খুবই সুন্দর প্রশ্ন এটা। গাড়িটির উপর কত সেকেন্ড বল প্রয়োগ করেছে? 10 সেকেন্ড। যত সেকেন্ড বল প্রয়োগ করাবে ত্বরণ ততটুকু সময় কাজ করবে। যখনই বল কাজ করে তখনই ত্বরণ কাজ করে, যখনই ত্বরণ কাজ করে তখন বল কাজ করে। আর বল কাজ করলে আমরা ত্বরণের যে সূত্রগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো দূরত্ব হিসাব করার জন্য। তো গাড়িটির উপর কত সেকেন্ড বল প্রয়োগ করেছে? 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ড আমরা লিখতে পারি এখানে যে গাড়িটির উপর 10 সেকেন্ড যাবৎ বল কাজ করে। তাহলে এই সময় তার একটা ত্বরণ থাকবে। সো সেই ত্বরণটা হলো আমরা বের করছি, আমরা 1.9 পাইছিলাম। তাহলে এই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরলাম S1, সূত্র হবে ut প্লাস হাফ a t স্কোয়ার। আদিবেগ যেহেতু প্রথমে গাড়িটি স্থির ছিল, তাহলে আদিবেগ 0, টির মান হচ্ছে 10 সেকেন্ড, হাফ এর মান আমরা পাইছি 1.9, টির মান হচ্ছে 10 সেকেন্ড, তারপর স্কোয়ার। তাহলে 0 দিয়ে 10কে গুণ করলে 0, সো এটা বাদ দিলাম। আর এখানে থাকবে হাফ ইন্টু 1.9 ইন্টু 10 স্কোয়ার, মানে হচ্ছে 195 মিটার। 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 95 মিটার। কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে 20 সেকেন্ডে কতটুকু যায়, সো আরও 10 সেকেন্ডে বের করতে হবে। এখন কেন আমি দুইটা পার্টে বের করতেছি, কারণ হচ্ছে তারা বলছে এখানে ক্লু দিয়েছে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ হয়েছে, 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করছে, সুতরাং এই সময় এই সূত্র দিয়ে করতে হবে। বাকি 10 সেকেন্ড যাবৎ বল সরিয়ে নেওয়া হয়েছে, মানে বল প্রযুক্ত আর হয়নি। পরবর্তী 10 সেকেন্ড বল কাজ করেনি, বল প্রযুক্ত হয়নি।
সো এখানে যদি ঘর্ষণ না থাকতো তাহলে এখানে সমবেগ হইতো। সো পরবর্তী 10 সেকেন্ড বল কাজ করেনি, অর্থাৎ প্রযুক্ত বল ছিল না, কারণ 10 সেকেন্ড তো বলছে এখানে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে, পরে আর বল প্রয়োগ করা হয়নি। কিন্তু সেই সময়ে কিন্তু ঘর্ষণ ছিল। সো সেখানে শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বল 50 নিউটন, সেই সময় শুধুমাত্র 50 নিউটন ঘর্ষণ বল কাজ করছে। সো এই ঘর্ষণ বলের কারণে তার একটা ত্বরণ তৈরি হবে, এই ত্বরণটা আমি বের করব। তো F = 50 নিউটন, F এর বদলে আমরা বসাতে পারি MA, এদিকে আছে 50, বা A = 50/m। m এর মান কত? গাড়িটির ভর আমরা পাইছিলাম 500 কেজি, 0.1। সো ত্বরণের মান হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। সো একটা বিষয় মাথায় রাখবা যে যেহেতু এটা ঘর্ষণ বলের কারণে এই ত্বরণ তৈরি হয়েছে, তাহলে এই ত্বরণটা অবশ্যই নেগেটিভ, মন্দন হিসেবে কাজ করে, কারণ ঘর্ষণ বল সে নিজেই নেগেটিভ। সো এখানে যদি আমরা নেগেটিভ চিহ্ন দিই তাহলে দেখো কি হয়, তাহলে এখানে সামনে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ এই ত্বরণটা নেগেটিভ, -0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখানে আদিবেগ কত? আদিবেগ কি শূন্য? না, এখানে কিন্তু আদিবেগ শূন্য না। কারণ কি? কারণ ধরো এইখানে বস্তুটা ছিল এই পয়েন্টে, এখান থেকে প্রথম 10 সেকেন্ডে সে এখানে আসছে, প্রথম 10 সেকেন্ডে এইখানে আসছে, এখানে তার আদিবেগ 0 ছিল, বস্তুটি প্রথমে স্থির ছিল বলছিলাম। তো 10 সেকেন্ডে সে যখন এখানে আসলো, ত্বরণে কাজ করে আসছে, ত্বরণে, তো ত্বরণে আসলে কি হয়? বেগ চেঞ্জ হয়, বেগ বৃদ্ধি পায়। সো এই পয়েন্টে এসে তার একটা বেগ নিশ্চিত ছিল, এই বেগটা কত? এই বেগটা হচ্ছে u + at, b = u + at, এইটা দিয়ে আমরা বের করতে পারবো। আর পরবর্তী 10 সেকেন্ড, অর্থাৎ এইখান থেকে যে 10 সেকেন্ড, এইটুকুর জন্য আদিবেগ হচ্ছে এইটা, এইটুকুর জন্য আদিবেগ হচ্ছে এই b হচ্ছে আদিবেগ। তাহলে এখানে আমরা দেখি কত পাই? u0 এর মান হলো 1.9, টির মান হচ্ছে 10, তাহলে হবে 19 মিটার পার সেকেন্ড। সো এই অঙ্কের ক্ষেত্রে, মানে এই অংশটুকুর জন্য আমাদের আদিবেগ হচ্ছে এই বিটা আদিবেগ হয়ে যাবে 19। তাহলে আমি এখানে 19 বসিয়ে দিলাম, টি হচ্ছে 10 সেকেন্ড, হাফ এর মান হইল -0.1, আর টির মান হচ্ছে 10 স্কোয়ার। তো হিসাব করলে 19 × 10 হচ্ছে 190, গুণ করলে এখানে মাইনাস এর সামনে চলে আসবে, হাফ ইন্টু 0.1 ইন্টু 100, 10 স্কোয়ার হচ্ছে 100, তাহলে 5, তাহলে পাবো আমরা 185 মিটার। সো টোটাল 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত তাহলে 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব S1 + S2। S1 পাইছি 95 মিটার, S2 হচ্ছে 185 মিটার, 185। হিসাব করলে হয় অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার পুনরায় দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। 3 নম্বর প্রশ্ন খুবই ইন্টারেস্টিং। সালমান 400 গ্রাম বলে একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে। তো ফুটবল 120 মিটার দূরে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে, মাঠের ঘর্ষণ বলের মান 1 নিউটন, বল প্রয়োগে বলটির ত্বরণ কত হয়েছিল? এইটা এমসিকিউর মতো সহজ অঙ্ক। এখন প্রশ্ন হলো খ নম্বরে, ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে কি না? ফুটবল থেকে শাকিল হচ্ছে 120 মিটার দূরে দাঁড়িয়ে। সো দেখবো আমরা যে ফুটবলটি 120 মিটার কি সে যায়? সে যদি 120 মিটার অতিক্রম করে তাহলে তো ফুটবল এই শাকিলের কাছে পৌঁছাতে পারবে। সো আমরা কতে পাইছি? ত্বরণ হচ্ছে 10, এবং বস্তুটার উপর এই বল প্রয়োগ করা হয়েছে কত সেকেন্ড? দেখো 2 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে, তাহলে ত্বরণ কাজ করবে 2 সেকেন্ড। বল প্রয়োগ করা হয়েছে 2 সেকেন্ড যাবত, সো এই সময় এই ত্বরণটা কাজ করবে। তখন এই সময় তার দূরত্ব হবে S = ut + হাফ at স্কোয়ার। এই প্রথমে বলটি স্থির ছিল, তাহলে 0 × t এটা কাটা যাবে, শূন্য হয়ে যাবে,
এখানে থাকবে হাফ, এর মান হচ্ছে 10 আর টির মান হচ্ছে 2 সেকেন্ড। সো এখানে কত হবে 20 মিটার। এই 2 সেকেন্ডে সে 20 মিটার যাবে। এখন কথা হলো বলটা কি চাকিলের কাছে পৌঁছাইছে বা বলটা কি এখন থেমে গেছে 20 মিটার গিয়ে? না। প্রশ্ন হলো আমরা জানি না যে 2 সেকেন্ড চলার পর কি সে থেমে গেছে নাকি। 2 সেকেন্ড যাবত যেহেতু বল প্রয়োগ করেছে, সুতরাং এই সময় থামার কথা না। এই 2 সেকেন্ডে তার বেগ প্রথমে ছিল 0, 20 মিটার যাওয়ার পর অর্থাৎ 2 সেকেন্ড পর তার বেগ বের করতে হবে। শেষ বেগ 2 সেকেন্ড পর বেগ 2 সেকেন্ড পর তার শেষ বেগ b ইকুয়াল u প্লাস at। u 0 আর a হচ্ছে 10 আর t হচ্ছে 2, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর তার এই বেগটা সে পাবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু তার বেগ 0 হয়ে যায়নি, সো বলটা এখন থেমে যায়নি, তার মানে আর একটু যাওয়ার সম্ভাবনা আছে। সো এই ক্ষেত্রে প্রথমে এইখানে বলছিল আদিবেগ 0, 2 সেকেন্ড যাওয়ার পর এখানে আসছে ধরো 2 সেকেন্ড পর, এখানে এসে তার শেষ বেগ হয়েছে 20। আমরা এখন এই অংশটাকে বের করব, এইখান থেকে বের করব যেহেতু, সো এখানে ইউ হবে এই 20 এবং শেষ বেগ অর্থাৎ বল থেমে যাওয়ার আগ পর্যন্ত আমরা চলতে থাকবো। তো আমরা ধরলাম এই শেষ বেগ যেহেতু বলটা একসময় থেমে যাবে, সো 0। সো এই 20 মিটার পার সেকেন্ড বেগ থেকে থামতে তার কত সময় লাগছে বা এই থামতে সে কতটুকু জায়গা অতিক্রম করেছে, এইটা বের করলেই হবে এস। তো এখন কথা হলো 2 সেকেন্ড যাবত যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 2 সেকেন্ড পর আর এই বল কাজ করবে না, শুধুমাত্র ঘর্ষণ বলটা কাজ করবে। তো ঘর্ষণ বলের মান হচ্ছে F ইকুয়াল 1 নিউটন। তো সেখান থেকে আমরা লিখতে পারি F ইকুয়াল ma ইকুয়াল 1, অতএব a ইকুয়াল হচ্ছে 1/m, m এর মান হইল 0.4। তো ভাগ করলে কত হয় 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা যেহেতু ঘর্ষণ বলের জন্য ত্বরণ, সো এটা মাইনাস দেবা, -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখন দেখবো আমরা তার এস কত হয়। তো এইটা করার জন্য বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as প্লাস 2s এই সূত্র ইউজ করব। বি স্কোয়ার এই স্কোয়ারকে এদিকে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, তাহলে 2as বা আমরা পক্ষান্তর করি 2as ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা এস ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এদিকে ভাগ হয়ে যাবে। তখন আমরা এখন মান বসিয়ে দিই। ভির মান হচ্ছে 0 স্কোয়ার, ইউ এর মান হইল এই যে 20 আর তার নিচে আছে 2 ইন্টু a, এর মান হচ্ছে 2 মাইনাস 2.5 80। তাহলে এস এর মান হচ্ছে 80 মিটার, এস এর মান হচ্ছে 80 মিটার। তাহলে সে তার থেমে যাওয়ার আগ মুহূর্তে 80 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে মোট কতটুকু পথ গেল 20 এবং 80, তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করেছে 20 প্লাস 80 অর্থাৎ হচ্ছে 100 মিটার। কিন্তু শাকিল দাঁড়িয়ে আছে 120 মিটার দূরে, সো তার এইখানে এসে বলটি থেমে যাবে, 120 মিটার এসে থেমে যাবে। সো বলটি শাকিবের কাছে পৌঁছায়নি বলে দিবে।